জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীর নবীর ওয়ারিস উভয় জগতে পাবে মা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা সিজন 1-এর দ্বিতীয় সেমিফাইনালে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, ধারাবাহিকভাবে আপনারা জ্ঞান জিজ্ঞাসা সিজন 1-এর অনুষ্ঠান দেখেছেন। আজকে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে এবং এই দ্বিতীয় সেমিফাইনালে দুইটি দল তারা পরস্পরের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আজকে যে দুটি দল হচ্ছে তাদের নাম আমরা জানবো। এর পূর্বে আসুন ভালো ভালো নিয়ত আমরা করে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুকমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল চেয়ে উত্তম। যত বেশি ভালো নিয়ত হবে ইনশাআল্লাহ ততই বেশি সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। কিতাবে বর্ণিত আছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না। 3 প্রকারের ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশের ছায়া তলে হবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই 3 প্রকারের ব্যক্তি কারা? ইরশাদ করলেন, যারা আমার উম্মতির পেরেশানি দূর করে দেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার সুন্নতকে জীবিতকারী। তৃতীয় নম্বর হচ্ছে আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠকারী। যারা এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পড়ে কিয়ামতের দিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার আরশের ছায়া তোলে তাদের কায়া থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে দ্বিতীয় সেমিফাইনাল এবং এই সেমিফাইনালে দুইটি দল যে পরস্পরের মধ্যে মোকাবিলায় এসেছে, মোহাম্মদপুরের দল এবং ঢাকা মক্কি। আসুন এই দুইটি দল কিভাবে তারা সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে আমরা সে দৃশ্য আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম মোহাম্মদপুরের দল কিভাবে তারা সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে, আসুন সেই দৃশ্য দেখি। জ্ঞান জিজ্ঞাসা সিজন 1-এর চতুর্থ কোয়ার্টার ফাইনালে আজকে দুইটি দল পরস্পরের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তারা কারা? তারা হচ্ছে মোহাম্মদপুরের দল এবং মাদারবাড়ি মাদানী। আসুন চলি আমাদের মূল পর্বে। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানেই আলো। কর্জ দেওয়ারও কোনো ফজিলত রয়েছে? জি হ্যাঁ, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি কর্জ সাদাকা। উত্তর সঠিক হয়েছে। সমবেদনা জ্ঞাপনের সময় অসুস্থ ব্যক্তিকে কোন শব্দ বলি বলা সুন্নাত? কোরআনে পাকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 17 বার এসেছে। ভুল। কোরআনে পাকে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 12 বার এসেছে। ভুল। বিজয় হয়েছে আজকে মোহাম্মদপুরের দল। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখতে পেয়েছি মোহাম্মদপুরের দল তারা মাদারবাড়ি মাদানী দলের সাথে তাদের প্রতিযোগিতা হয়েছিল এবং 3 নম্বরে এগিয়ে, অর্থাৎ 3 নম্বর বেশি তারা পেয়ে সেমিফাইনালে তারা উত্তীর্ণ হয়েছে এবং আজকে তারা সেমিফাইনালে অংশগ্রহণ করেছে। এখন যাব ঢাকা মক্কি তারা কিভাবে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে সে দৃশ্য আপনাদেরকে দেখাবো। নারায়ণগঞ্জ এবং ঢাকা মক্কি উভয় দুটি দল পরস্পরের মধ্যে তৃতীয় কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হচ্ছে। প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানেই আলো। শুকরিয়ার সিজদা কাকে বলে?
হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে দিনী অথবা দুনিয়াবি কোনো নেয়ামত লাভ হলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে সেজদা করা হয় এটাকে শুকরিয়া সেজদা বলা হয়। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ঈদের নামাজের পর মুসাফা এবং আলিঙ্গন করা কেমন? সদর শরিয়া বোধের তরিকা হযরত আল্লামা মুফতি আহমদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন ঈদের নামাজের পরে মুসাফা করা আলিঙ্গন করা এটি প্রথমত এটি সুন্নত এবং এটির দ্বারা মানুষের মধ্যে আনন্দের বহিঃপ্রকাশ ঘটে। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে পাকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালামের নাম 26 বার এসেছে। ভুল। খারাপ চিন্তা ভাবনাকে ইলহাম বলে। ভুল। আজকের এই পর্বের উত্তীর্ণ দল হচ্ছে ঢাকা মক্কি। উযকুরুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঢাকা মক্কি এবং নারায়ণগঞ্জের সাথে কোয়ার্টার ফাইনাল হয়েছিল এবং সেই কোয়ার্টার ফাইনালে ঢাকা মক্কি তারা সেমিফাইনালে উত্তীর্ণ হয়ে এ পর্যন্ত এসেছে। আল্লাহ তাআলা উভয় দলকে কবুল করুক এবং যারা এই পর্যন্ত যেভাবে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছে আল্লাহ তাআলা এদের প্রস্তুতিকেও কবুল করুক। সময় হয়েছে উভয় দলের কিছু অনুভূতি সম্পর্কে, তাদের এখন বর্তমানে তাদের অনুভূতি কি সে সম্পর্কে জানার। জি মোহাম্মদপুরের ইসলামী ভাই, মাশাআল্লাহ, আপনি বলুন আপনার এখন অনুভূতি কীরূপ? আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, যেভাবে পড়ালেখা করেছি আশা করি বিজয় লাভ করবো ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ, ওনার অনুভূতি হচ্ছে প্রস্তুতি যে নিয়েছেন ইনশাআল্লাহ আশা রাখি ফাইনালে উত্তীর্ণ হবে। এটা আমাদেরও আশা যে একটি দলকে তো তা ফাইনালে যেতেই হবে, দেখা যাক কে যায়, যার যেমন প্রচেষ্টা তেমনই ফলাফল সে পাবে ইনশাআল্লাহ। জি ঢাকা মক্কির ইসলামী ভাই, আপনার কি অনুভূতি? আজকে সেমিফাইনালে এসেছেন, ফাইনালে যাবেন কিনা, প্রস্তুতি সেরূপ আছে কিনা একটু আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ, প্রস্তুতি তো ভালো করে নিয়েছি আমরা। আচ্ছা, আল্লাহর দয়াতে এতদূর আসলাম। আল্লাহ যদি দয়া করে ইনশাআল্লাহ ফাইনালেও উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। জি অনেক তাদের যে অনুভূতি, যে প্রস্তুতি নিয়েছে ইনশাআল্লাহ ফাইনালে তারা যাবে। আমরাও দোয়া করি যে তারা যেন ফাইনালে যাক। যারাই আজকে যেভাবে চেষ্টা করেছে, চেষ্টার ফল ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব। আমাদের সেগমেন্ট যে আজকে এই দ্বিতীয় সেমিফাইনালকে যে সেগমেন্ট দ্বারা সাজানো হয়েছে, আসুন সেই সেগমেন্ট সম্পর্কে আমরা জানব। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানেই আলো, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে কোরআনের তথ্য কণিকা, তৃতীয় সেগমেন্ট হচ্ছে এই মুখে জিহ্বা তোমারই তরে, চতুর্থ সেগমেন্ট হচ্ছে খুঁজে বের করুন, পঞ্চম সেগমেন্ট হচ্ছে বুঝিয়ে বলুন তবে ইশারায়, ষষ্ঠ সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একা। এই 6টি সেগমেন্ট দিয়ে আজকের এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। যারাই আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং জ্ঞান জিজ্ঞাসা সিজন 1-এর দ্বিতীয় সেমিফাইনাল আপনারা দেখুন এবং যদি সম্ভব হয় নিজের ঘরের মধ্যেও দুই দলের পক্ষ নিয়ে যদি আপনারা নিজেদের মধ্যে যদি বন্টন করে নিন, ইনশাল্লাহ এর মাধ্যমে ইনশাল্লাহ অনুভূতি সৃষ্টি হবে এবং ইলমে দিনের অসংখ্য মাদানী ফুল আমরা অর্জন করতে পারবো। আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট, যার নাম হচ্ছে জ্ঞানেই আলো। আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে জ্ঞানেই আলো। এই জ্ঞানেই আলো সেগমেন্টে প্রতি দল থেকে 5টি করে প্রশ্ন করা হবে। সঠিক যদি উত্তর প্রদান করেন তাহলে 2 নম্বর করে দেয়া হবে, আর যদি ভুল করে বসেন কোনো নাম্বার দেয়া হবে না। 25 সেকেন্ডের মধ্যেই উত্তর প্রদান করতে হবে। সময় অতিবাহিত হওয়ার পর যদি উত্তর দেন সেটি গ্রহণযোগ্য নয়। জি মোহাম্মদপুরের ইসলাম ভাই, প্রশ্ন হচ্ছে যাকাত কার উপর এবং কখন ওয়াজিব হয়? জাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত 6টি। 1 মুসলমান হওয়া, 2 বালিগ অর্থাৎ শরঈভাবে প্রাপ্তবয়স্ক হওয়া, 3 বিবেকবান হওয়া,
4 স্বাধীন হওয়া, 5 শর্ত 10টি, 5 হলো নিসাব পরিমাণ সম্পদ তার মালিকানায় থাকা, আর যদি নিসাব পরিমাণ কম হয় তবে জাকাত ওয়াজিব হবে না, আর সম্পদ তার পূর্ণাঙ্গরূপে থাকতে হবে, আর 8 হলো সম্পদ তার ঋণ মুক্ত হবে। জাকাত ওয়াজিব হওয়ার 10টি শর্ত রয়েছে। সেই 10টি শর্তের মধ্যে সর্বশেষ শর্ত হচ্ছে নিসাব ঋণ মুক্ত হওয়া। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে সদকা করার যে কোনো 10টি উপকারিতা ব্যক্ত করো। হাদিসে সদকা করার কতিপয় উপকারিতা, এর মধ্যে প্রথম হলো যে সদকা করাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সদকা আল্লাহ তাবারক ওয়া তাআলার গজবকে প্রশমিত করে। তারপর সদকা করলে হায়াত বৃদ্ধি পায়, সদকা করলে রিজিক এবং সম্পদের মধ্যে বরকত হয়, সদকা করলে সদকা করলে বিপদ দূর হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি নসিব হয় এবং আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায়, পদমর্যাদা বৃদ্ধি হয়, বিপদ দূর হয়ে যায়, বাধাগ্রস্ত কাজ হয়ে যায়। সদকার উপকারিতা এটাই? জি হ্যাঁ, সদকার উপকারিতা যা বয়ান করা হয়েছে সেটাই রয়েছে। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি মোহাম্মদপুর ইসলামে প্রশ্ন হচ্ছে কবরের উপর পানি ছিটানো কেমন? দাফনের পর কবরের উপর পানি ছিটানো সুন্নাত, আর চারা গাছে পানি দেওয়ার উদ্দেশ্যে পানি ছিটানো জায়েজ। বর্তমানে সাধারণ লোকেরা নিজ প্রয়োজনে কবরে কোনো উদ্দেশ্য ছাড়া পানি ছিটে থাকে, এটা অপচয় এবং নাজায়েজ। অনেকেই রীতিনীতি দেখানোর জন্য নিজ আত্মীয় স্বজনের কবরে পানি ছিটিয়ে থাকে, কোনো উদ্দেশ্যই থাকে না, সেটি নাজায়েজ রয়েছে। আর যদি দাফনের পর কবরের উপর পানি ছিটানো হয় এটি সুন্নাতে মোবারকা। অনেক সময় চারা গাছ লাগানো হয়, সেটার উদ্দেশ্যে যদি পানি দেওয়া হয় সেটি জায়েজ রয়েছে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি ঢাকা মাক্কি প্রশ্ন হচ্ছে হাদিস শরীফে জাকাত আদায় করার কি কি উপকারিতা বর্ণিত রয়েছে? হাদিস শরীফের মধ্যে জাকাত আদায় করার কতিপয় উপকারিতা বর্ণিত হয়েছে। তার মধ্যে প্রথম হলো যে জাকাত আদায় করা বান্দার ইসলামের পূর্ণতা। দ্বিতীয় নম্বরে জাকাত আদায় করলে সম্পদের অনিষ্টতা দূর হয় এবং জাকাত আদায় করাতে সম্পদের নিরাপত্তা হয়। জাকাত আদায় করাতে সম্পদের নিরাপত্তা হয়, নিজেরও নিরাপত্তা হয়, দুনিয়াতেও নিরাপত্তা আমরা পাবো, পরকালেও পাবো, কবরেও পাবো, হাসরে পাবো। তাই নিরাপত্তা অর্জন করার জন্য, নিরাপত্তায় থাকার জন্য, আল্লাহ তাআলার দয়ার বেষ্টনীতে থাকার জন্য জাকাত সঠিক আদায় করা উচিত। উত্তর সঠিক হয়েছে। জি মোহাম্মদপুরের ইসলাম ভাই প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তিকে কোন ধরনের কাফন দেওয়া উচিত? মৃত ব্যক্তিকে ভালো কাপড় দেওয়া উচিত। হাদিসে পাকে রয়েছে মৃত ব্যক্তিকে ভালো কাপড় দেওয়া, কেননা কবরে তারা পরস্পরের সাথে সাক্ষাৎ করে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাফন ভালো হওয়া দরকার। অর্থাৎ পুরুষ 2 ঈদ আর জুমার জন্য যেমন কাপড় পরিধান করত এবং মহিলা যেমন কাপড় পরিধান করে পিত্রালয়ে যেত, সেই সমমূল্যের হতে হবে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির কাফন কার সম্পদ দিয়ে ক্রয় করা হবে? যদি মৃত ব্যক্তি নিজের সম্পদ ছেড়ে যায় তাহলে উত্তম হচ্ছে তার সম্পদ দিয়ে দেওয়া। তা না হলে যার জিম্মায় তার জীবনের খরচাদি ছিল সে দিবে। আর তা না হলে তার এলাকার লোকজনের উপর ফরজ হচ্ছে যে তার জানাজার দাফনের ব্যবস্থা করা, দাফন কাফনের ব্যবস্থা করা। জি মৃত ব্যক্তি যদি নিঃস্ব হয়, তার কোনো সম্পদ যদি না থাকে, তাহলে দায়িত্ব কর্তব্য হচ্ছে মুসলমানদের উপর তার কাফন দাফনের ব্যবস্থা করে দেয়া। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে তাকবীরে তাশরিক কি এবং এর হুকুম কি? 9 জিলহজ হতে 13 এর আসর পর্যন্ত মসজিদে কতিপয় লোকেরা প্রথম জামাত সহকারে নামাজের সালাম ফেরানোর সাথে সাথে একবার তাকবীর বলা ফরজ এবং একবার তাকবীর বলা ওয়াজিব এবং 3বার বলা উত্তম।
জি, তাকবীর তাশরিক একবার উচ্চ স্বরে তাকবীর তাশরিক বলা ওয়াজিব এবং 3 বার বলা উত্তম। আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য উত্তমের উপর আমল করলে ওয়াজিবও আদায় হয়ে যায়, উত্তমও হয়ে যায়। অনেক জায়গায় দেখা যায় একবার তাকবীরে তাশরিক পরে ওয়াজিব তো আদায় হয়ে যায়, কিন্তু যেখানে 3 বার পড়া হয় দেখা যায় অনেকে নিষেধও করে। নিষেধ করা উচিত নয়, বরং শরীয়তে তাকে উত্তম বলা হয়েছে, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, প্রশ্ন হচ্ছে ঈদের দিনে মুস্তাহাব কাজগুলো কি? ঈদের দিনে মুস্তাহাব কাজগুলো, ঈদের দিনে মুস্তাহাব কাজগুলো হলো গোসল করা, মিসওয়াক করা, সুগন্ধি লাগানো, তারপর ভালো কাপড় পরিধান করা, তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। ঈদের দিনের মুস্তাহাব আমার ইসলামী ভাই বয়ান করেছেন, যা বয়ান করেছেন সত্যি বয়ান করেছেন, তো সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, প্রশ্ন হচ্ছে কোন অবস্থায় ঈশার পূর্বে বিতির পড়লে হয়ে যাবে? কোন অবস্থায় ঈশার পূর্বে বিতির পড়লে হয়ে যাবে? নিসাবে ছিল কি না হিসাব লাগানো হচ্ছে। যদি ভুলে বিতির পড়ে নেয় এবং তারপরে যদি স্মরণ আসে তারপরে ঈশার নামাজ পড়ে নিলে আদায় হয়ে যাবে। ঈশার পূর্বে বিতির পড়লে বিতির আদায় হবে না, অবশ্য ভুল করে প্রথমে পড়ে নিলে হয়ে যাবে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে জোহরের সুন্নাত ও নফলের ফজিলত কি? হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি জোহরের পূর্বের 4 রাকাত এবং পরের 4 রাকাতের হেফাজত করবে আল্লাহ তাআলা তার জন্য দোজখকে হারাম করে দিবেন। আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এমন যে ব্যক্তি এভাবে করবে, অর্থাৎ জোহরের পূর্বের 4 এবং পরের 4 রাকাতের হেফাজত করবে, তার মৃত্যু সৌভাগ্যের উপর হবে এবং জান্নাতে প্রবেশ করবে, দোজখে যাবে না। তার মৃত্যু সৌভাগ্যের উপর হবে এবং দোজখে যাবে না। যারা আমরা নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করি, মসজিদে যাই, জোহরের সময় দেখা যায় অনেকে অলসতার শিকার হয়ে যায়। যখন জামাত দাঁড়িয়ে যায় তখন আমরা যাই, আমরা চেষ্টা করব জামাতের পূর্বে যেন জোহরের সুন্নাতে কাবলিয়া যেন আদায় করে নিই। উত্তর সঠিক হয়েছে। কেউ ভুল করে না, সবাই সঠিক, উভয় দল সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছে। সময় হয়েছে স্কোর বোর্ড দেখার। তার পূর্বে যারা দর্শক রয়েছে তাদের মাঝেও ইনশাল্লাহ আমরা প্রশ্ন করব। এবং সোহেল ভাই, উপহার আছে আজকে? জি আলহামদুলিল্লাহ, মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা রয়েছে। মাশাআল্লাহ। জি, প্রশ্ন হচ্ছে বাহারে শরীয়তে প্রণেতা কে? মাশাআল্লাহ। আচ্ছা, ওনাকে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাহারের শরীয়তের প্রণেতা হচ্ছেন হযরত আমজাদ আলী আজমি। হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি আলাইহি রাহমা, তিনি বাহারের শরীয়তে প্রণেতা। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি সোহেল ভাই, কি উপহার দিচ্ছেন? আমার ইসলামী ভাইয়ের জন্য উপহার হিসেবে আছে 4 ভয়ঙ্কর স্বপ্ন, যা মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে, পাশাপাশি আতর শরীফও রয়েছে। মাশাআল্লাহ, 2টি রেসালা। মাশাআল্লাহ। জি, দ্বিতীয় প্রশ্ন, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কর্তৃক লিখিত তরজুমায়ে কোরআনের নাম কি? মাশাআল্লাহ। জি, ওই ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উত্তর হচ্ছে কানজুল ইমান। কানজুল ইমান আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কর্তৃক লিখিত, অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তরজুমায়ে কোরআন কানজুল ইমান লিখেছেন। প্রত্যেক যারাই আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের ঘরে কানজুল ইমান তরজুমায়ে কোরআন আছে কিনা, যদি নেই আজকেই মাকতাবাতুল মদিনাতে যোগাযোগ করুন এবং নিজের ঘরে কানজুল ইমান নিয়ে আসুন। জি সোহেল ভাই, কি ইসলামী ভাইকে উপহার দিচ্ছেন? আমার ইসলামী ভাইয়ের জন্য মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা জান্নাতি মহল ক্রয় এবং আতর শরীফ, পাশাপাশি আরও একটি রিসালা দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, মারহাবা। সময় হয়েছে স্কোর বোর্ড দেখার। আসুন আমরা স্কোর বোর্ড দেখি।
আমাদের প্রথম সেগমেন্ট জ্ঞানেই আলো শেষ হলো। উভয় দল থেকে 5টি করে প্রশ্ন করা হয়েছে, 5টিরই উভয় দল সঠিক উত্তর প্রদান করেছে। মোহাম্মদপুর 10 এবং ঢাকা মক্কি তারাও 10 নম্বর অর্জন করেছে। আমাদের দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে কোরআনের তথ্য কণিকা। কোরআনের তথ্য কণিকায় উভয় দল থেকে 3টি করে প্রশ্ন করা হবে। সঠিক যদি উত্তর প্রদান করেন তাহলে প্রতিটি সঠিক উত্তর প্রদানে 2 নম্বর করে দেয়া হবে। যদি সঠিক উত্তর প্রদান না হয় তাহলে কোনো নাম্বার দেয়া হবে না। জি মোহাম্মদপুরের ইসলামে প্রশ্ন হচ্ছে, শবে কদরকে শবে কদর কেন বলা হয়? শবে কদর সম্মানিত এবং বরকতময় রাত। শবে কদরকে শবে কদর এই জন্য বলা হয় যে এই রাতে সারা বছরের বিধিবিধান প্রকাশিত হয় এবং সারা বছরের ফেরেশতাদেরকে সারা বছরের কর্তব্য কর্মসমূহের জন্য আদিষ্ট করা হয়। প্রশ্ন করতে দেরি হয়, উত্তর দিতে দেরি হয় না, কিন্তু সঠিক দিয়েছেন কি ভুল দিয়েছেন যিনি দিয়েছেন তিনি জানেন। উত্তর সঠিক হয়েছে। কুরআনুল কারীমে জৈতুন সম্পর্কে আলোচনা এসেছে। জৈতুন কোন কোন কাজে ব্যবহৃত হয়? জৈতুন প্রদীপ জ্বালানোর কাজে ব্যবহৃত হয়। এছাড়া তরকারিতে ব্যবহার করা হয়, তরকারি চারা এমনি প্রদীপ জ্বালানো ব্যতীত তরকারিতে এগুলো খাওয়া হয়। তেলের পরিবর্তে তরকারিতে তেলের পরিবর্তে প্রদীপ জ্বালানোর কাজে এবং তরকারিতে তেলের পরিবর্তেও ব্যবহার করা হয় বা তেলের পরিবর্তে। 2 জন মিলে উত্তর প্রদান করেছেন। 2 জন মিলে একটি সঠিক উত্তর বলেন, কোনটি হবে? উনি যা বলেছেন জৈতুন প্রদীপ জ্বালানোর কাজে ব্যবহার করা হয় এবং পাশাপাশি তরকারিতে তেলের পরিবর্তেও ব্যবহার করা হয়। তরকারির পরিবর্তেও খাওয়া যায়। উত্তর সঠিক হয়েছে। জি মোহাম্মদপুর ইসলাম ভাই, সূরা 3-এ কোন পর্বতের কথা উল্লেখ রয়েছে? সিনাই পর্বত। সিনাই পর্বতের উল্লেখ রয়েছে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে, কোন সূরায় সুলেমান আলাইহিস সালামের সাথে হুদহুদ পাখির ঘটনা উল্লেখ রয়েছে? সূরা নামালে। সূরা নামালে হুদহুদ পাখির ঘটনা উল্লেখ রয়েছে। উত্তর সঠিক হয়েছে। প্রাথমিক যুগে সূরার নাম লেখা হতো না, পরবর্তীতে কে সূরার নাম প্রবর্তন করেন? হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ তিনি সূরার নাম নির্ধারণ করেছেন। উত্তর সঠিক হয়েছে। আমাদের মধ্যে অনেকে বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজানের পূর্বে দুরুদ ও সালাম ছিল না, এখন করা যাবে না। সূরার নামও ছিল না। হাজ্জাজ বিন ইউসুফ অনেক যুগ পরে এসে তিনি সূরার নাম দিয়েছেন, যা আজকে পবিত্র কোরআনে পাওয়া যায়। সেটি যখন জায়েজ হয়েছে, মিলাদুন নবীও জায়েজ রয়েছে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন হচ্ছে, কোন সূরায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের কথা উল্লেখ রয়েছে? সূরা বনী ইসরাইল এবং সূরা নাজমের মধ্যে। সূরা বনী ইসরাইল সূরা নাজমের মধ্যে মেরাজের ঘটনা বর্ণনা করা হয়েছে। উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের দ্বিতীয় সেগমেন্ট কোরআনের তথ্য কণিকা শেষ হলো। সময় হয়েছে উপস্থিত যারা রয়েছেন তাদের মাঝে প্রশ্ন করার। আপনারা রেডি? মাশাআল্লাহ। জি প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কোন সূরা অবতীর্ণ হয়েছে? জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম মোহাম্মদ নাজিমউদ্দিন। আর সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ হয়। সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। উত্তর সঠিক হয়েছে। জি সোহেল ভাই কি দিচ্ছেন ইসলামী ভাইকে? ইসলাম ভাইকে আমাদের মাকতাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা অসুস্থ আবিদ এবং আতর শরীফ তোহফা হিসেবে দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, মারহাবা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরআনুল কারীমের সর্বশেষ সূরার নাম কি? ভাই ওনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জুনাইদ রেজা। কোরআন পাকের মধ্যে সর্বশেষ সূরা সূরাতুন নাস। সূরাতুন নাস সর্বশেষ সূরা রয়েছে, যা কোরআনুল কারীমের মধ্যে সর্বশেষ সূরা। সূরা নাস
উত্তর সঠিক হয়েছে। যে উপহার কি দেওয়া হচ্ছে? জুনায়েদ ভাইয়ের জন্য আমাদের মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব এবং প্রকাশিত রিসালা জিয়ায়ে দরুদ সালাম, যা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া দুরুদে পাক পাঠ করার যে ফজিলত রয়েছে, ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারাকা লিখেছেন। মাশাআল্লাহ, মারহাবা। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে স্কোরবোর্ড দেখার। আসুন আমরা স্কোরবোর্ড দেখি। স্কোরবোর্ড আমাদেরকে দেখাচ্ছে 2টি সেগমেন্ট এই পর্যন্ত হয়েছে। 2টি সেগমেন্টে উভয় দুটি দল কোনো প্রকারের ভুল করেনি। 2টি সেগমেন্টে তারা 16 নাম্বার করে পেয়েছে। আমাদের তৃতীয় সেগমেন্ট হচ্ছে এই মুখে জিহ্বা তোমারই তরে। এই সেগমেন্টে প্রতি দলকে 3টি করে প্রশ্ন করা হবে। আমাদের নাতখা হিসেবে আজকে মঞ্চে রয়েছেন আমাদের ফয়জুর রহমান ভাই, আপনিও প্রস্তুত থাকুন। সম্ভব হলে আপনি পংক্তিটি নিজের সুমধুর কণ্ঠে আমাদেরকে শোনাবেন। জি মোহাম্মদপুরের ইসলাম ভাই, প্রশ্ন হচ্ছে পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে, সবার প্রতি দৃষ্টি রহমতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমি তো বলিনি পরের না পূর্বের, বলার পূর্বে সঠিক উত্তর দিয়েছেন। পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে, পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে, সবার প্রতি দৃষ্টি রহমতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ঢাকামাকি প্রশ্ন হচ্ছে उस मुबारक जमात पे लाखों सलाम, पूर्वे लाइनटी सुनान। वो 10 जिनको जन्नत का मुजदा मिला, उस मुबारक जमात पे लाखों सलाम। वो 10 जिनको जन्नत का मुजदा मिला, उस मुबारक जमात पे लाखों सलाम। उत्तर सঠিক হয়েছে। वो 10 जिनको जन्नत का मुजदा मिला, उस मुबारक जमात पे लाखों सलाम। ওই সকল 10 জন সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়, যাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এমনিতে 1,24,000 সাহাবায়ে কেরামের সংখ্যা, প্রত্যেক সাহাবী জান্নাতি। আমির আহলে সুন্নাত স্লোগানও দিয়েছেন, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। তারপরে 10 জন সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান, যাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে জান্নাতের, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, সে মুবারক জামাতের প্রতি লক্ষ সালাম পাঠিয়েছেন। জি মোহাম্মদপুরের ইসলাম ভাই, বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, পরের চরণটি বলুন। যে পড়েছে এই ওয়াজিফা সাল্লি আলা মুহাম্মদ, যে পড়েছে এই ওয়াজিফা সাল্লি আলা মুহাম্মদ। উত্তর সঠিক হয়েছে। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই ওয়াজিফা সাল্লি আলা মুহাম্মাদিন। জি ঢাকা মক্কি, সুস্থতার সুখবর দেয় রোগীকে নামাজ, পূর্বে চরণটি বলুন। ব্যথিত হৃদয়ের শান্তি প্রশান্তি নামাজ, ব্যথিত হৃদয়ের শান্তি প্রশান্তি নামাজ। উত্তর সঠিক হয়েছে। জি মোহাম্মদপুরের ইসলাম ভাই, वीरानाए दिल आके बसा जाइए आका, पूर्वे लाइनटी बोलूं। अत्तार पे या शाह मदीना हो इनायत, वीरानाए दिल आके बसा जाइए आका। उत्तर सঠিক হয়েছে। अत्तार पे या शाह मदीना हो
तारे पे या शाह मदीना हो इनायत वीरानाए दिल आके बसा जा ये आका। জি, ঢাকা মাক্কি সর্বশেষ প্রশ্ন হচ্ছে, রাতের প্রহর যখন কেটে যায় পাখিরা এই গুঞ্জন শোনায়, পরের পংক্তিটি বলুন। জিকির পবন আর প্রভাতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জিকির পবন আর প্রভাতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তো সঠিক হয়েছে। জি, সময় হয়েছে, যারা উপস্থিত তাদের মাঝে দুইটি পংক্তি ইনশাআল্লাহ পড়ব। সঠিক উত্তর প্রদান যদি করেন তাহলে সোহেল ভাই কি আছে? উপহার। উপহার। মাশাআল্লাহ। জি, পংক্তি হচ্ছে, আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি। এর পরবর্তী পংক্তি। মাশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাসান রাজা আত্তারি। মাশাআল্লাহ। अर्श हक है मसनद रिफ़ात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सूरज सुनिए देना। अर्श हक है मसनद रिफ़ात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। সোহেল ভাই, কি উপহার ইসলামী ভাইয়ের জন্য? 12 প্রকার পানির মিশ্রণ এবং মাকতাবাতুল মদিনার রিসালা, যা রুহানি ইলাজ সংবলিত। নাম হচ্ছে জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এই রিসালাটি ইসলামী ভাইকে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। এমন পংক্তি শুনিয়ে দিন যার মধ্যে নূর শব্দ থাকে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আত্তারি। মাশাআল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। ও তো সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আমার জাহিদ ভাইয়ের জন্য আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনার রিসালা যৌবন কিভাবে অতিবাহিত করব আর পাশাপাশি 12 প্রকার পানির মিশ্রণ উপহার হিসাবে দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, মারহাবা, মুবারক। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে স্কোর বোর্ড দেখার। আসুন আমরা স্কোর বোর্ড দেখি। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা স্কোর বোর্ড দেখলাম। মোহাম্মদপুর তারা 22 এবং ঢাকা মক্কি তারা 22 নম্বর, অর্থাৎ নাম্বার অনুযায়ী উভয় দল সমপরিমাণ রয়েছে। সময় হয়েছে আমাদের চতুর্থ সেগমেন্ট, যার নাম হচ্ছে খুঁজে বের করুন। এই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের চতুর্থ সেগমেন্ট হচ্ছে খুঁজে বের করুন। উভয় দলকে একটি কিতাব দেওয়া হবে এবং একটি বিষয় বলা হবে। 1 মিনিটের মধ্যে সে বিষয় কিতাবের কোন পেজ নাম্বারে রয়েছে সেটি বের করে দেখাতে হবে। কে বের করবে? যখন বলা হবে সময় শুরু হয়েছে তখন খুঁজতে শুরু করবেন। কেউ কাকে বলবেন না, দুজনের দায়িত্ব, আপনারা খুঁজে বের করবেন 1 মিনিটের মধ্যে। জি, বিষয় হচ্ছে হানাফিদের জন্য ক্ষমার সুসংবাদ। শুরু করুন। হানাফিদের জন্য ক্ষমার সুসংবাদ। কত পৃষ্ঠা রয়েছে খুঁজে বের করুন, 1 মিনিটের সময়। 444। 444 পৃষ্ঠা দেখি, বের করুন আপনি। জি, 444 পৃষ্ঠায় 444 পৃষ্ঠায় রয়েছে হানাফিদের জন্য ক্ষমা সুসংবাদ। কি রয়েছে শুনুন। সৈয়দনা ইমামে আজম রহমতুল্লাহ তাআলা নিজের জীবনে 55 বার হজ করেন। যখন শেষবার হজ করার সৌভাগ্য অর্জন করেন তখন কাবা শরীফের খাদিম তার অনুরোধে কাবা শরীফের দরজা খুলে দিলেন।
তিনি খুবই বিনয়ের সহিত ভিতরে প্রবেশ করলেন এবং বাইতুল্লাহর 2টি স্তম্ভের মধ্যখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজে সম্পূর্ণ কোরআন খতম করলেন। অতঃপর দীর্ঘক্ষণ কেঁদে কেঁদে মোনাজাত করতে থাকেন। তিনি দয়ায় লিপ্ত ছিলেন। এমন সময় বাইতুল্লাহর এক কোণা থেকে আওয়াজ আসলো, তুমি উত্তম রূপে আমার মারিফাত অর্থাৎ পরিচয় অর্জন করেছ এবং একনিষ্ঠতার সহিত খেদমত করেছ। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং কিয়ামত পর্যন্ত যারা তোমার মাযহাবের উপর থাকবে অর্থাৎ তোমার অনুসরণ করবে, হানাফি হবে, তাদেরকেও ক্ষমা করে দিলাম। মাশাআল্লাহ, সৌভাগ্যবান ওই সকল আশিকানে রাসূল যারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলাকে অনুসরণ করে হানাফি আমরা যারা রয়েছি, আলহামদুলিল্লাহ ক্ষমা প্রাপ্তর সুসংবাদ রয়েছে। এবং যারা মাযহাবকে অস্বীকার করে তাদেরকে তওবা করা উচিত। এত বড় সুসংবাদ থেকে তারা বঞ্চিত থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে হানাফি মাযহাবে যারা আমরা প্রতিষ্ঠিত, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুক এবং কিয়ামতের দিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার পিছনে পিছনে আমরা কোথায় যাব? জান্নাতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ঢাকা মক্কির ইসলামী ভাই অতি স্বল্প সময়ের মধ্যে পৃষ্ঠা নাম্বার বের করে দিয়েছে। তার এই সেগমেন্টে তারা 3 নাম্বার পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের চতুর্থ সেগমেন্ট শেষ হলো, যার নাম ছিল খুঁজে বের করুন। আসুন স্কোরবোর্ড দেখব। কিছু ব্যবধান হয়ে গিয়েছে এই সেগমেন্টের কারণে। দেখি মোহাম্মদপুর এবং ঢাকা মক্কির মাঝে কত নাম্বারের ব্যবধান রয়েছে। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই প্রথম উভয় দলের মধ্যে কিছু ব্যবধান দেখা দিয়েছে। মোহাম্মদপুর তারা 22 এবং ঢাকা মক্কি তারা 25 নাম্বার পেয়েছে। অর্থাৎ খুঁজে বের কোন সেগমেন্টে ঢাকা মক্কি 3 নম্বরে এগিয়ে গিয়েছে। এখনও 2টি সেগমেন্ট বাকি রয়েছে। মোহাম্মদপুরের ইসলামী ভাইদের সান্ত্বনা দিচ্ছি, এখনও সময় রয়েছে, ইনশাল্লাহ চেষ্টা করুন। আর আপনারাও চেষ্টা করুন, এগিয়ে রয়েছেন, শেষ পর্যন্ত যেন এগিয়ে যান এবং দোয়া করি যে কোনো একটি দল যেন ফাইনালে উত্তীর্ণ হয়। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের পঞ্চম সেগমেন্ট হচ্ছে বুঝিয়ে বলুন তবে ইশারায়। যাওয়ার পূর্বে সময় হয়েছে আমাদের নাতখা ফাইজুর রহমান ভাই থেকে একটি কালাম শোনার। আসুন আমরা কালাম শুনি। উভয় দলকে বলবো আমার নিকটে চলে আসুন, ইনশাল্লাহ আমরা কালাম শুনবো। এরপরে পরবর্তী সেগমেন্টে আমরা যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবী তোমার আখলাক অপরূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء، خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء، ও গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। আপদ মস্তক তোমারি অপরূপ, আপদ মস্তক তোমারি অপরূপ, আপদ মস্তক
তোমার মতো অপরূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ আঘাতের বিনিময়ে দোয়া দিলে আঘাতের বিনিময়ে দোয়া দিলে ইয়া রাসূলুল্লাহ আঘাতের বিনিময়ে দোয়া দিলে কোমলের হৃদয় তব নবী অপরূপ কোমলের হৃদয় তব নবী অপরূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ কি আমল করেছো যদি বলো নবী কি আমল করেছো যদি বলো নবী কি আমল করেছো যদি বলো নবী বলবো রহমত চাই তোমার উত্তর স্বরূপ বলবো রহমত চাই তোমার উত্তর স্বরূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি তোমার চরণ নবী এমন অপরূপ তোমার চরণ নবী এমন অপরূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ দেখো জন্নত তুমি মদিনার বাহার দেখো জন্নত তুমি মদিনার বাহার দেখো জন্নত তুমি মদিনার বাহার দেখেছো ধরায় কি এমন অপরূপ দেখেছো ধরায় কি এমন অপরূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ সাল্লু আলাল হাবিব প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সময় হয়েছে স্কোরবোর্ড দেখব এবং উভয় দলকে বলবো যার যার জায়গায় চলে যান আমাদের পঞ্চম সেগমেন্টের সময় হয়েছে জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ স্কোরবোর্ডে ব্যবধান দেখাচ্ছে মোহাম্মদপুরের দল তারা 22 এবং ঢাকা মক্কি তারা 25 নম্বর পেয়েছে অর্থাৎ 3 নম্বরে ব্যবধান রয়েছে আমাদের পঞ্চম সেগমেন্ট হচ্ছে বুঝিয়ে বলুন তবে ইশারায় উভয় দলকে দুইটি ইশারা করার সুযোগ দেওয়া হবে 25 সেকেন্ডের মধ্যেই
ইশারা করে দেখাতে হবে, কোনো প্রকারের মুখ দিয়ে উচ্চারণ করলে সেটা গ্রহণযোগ্য হবে না এবং ইশারায় আলফাবেট ব্যবহার করা যাবে না। মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালা বা দাওয়াত ইসলামীর যে কোনো বিভাগের নাম বের হতে পারে, সেটি ইশারার মাধ্যমে বোঝাতে হবে এবং যারা ইশারা দেখবেন তারা সঠিক জবাব 25 সেকেন্ডের মধ্যেই দিতে হবে। জি, মোহাম্মদপুরের ইসলাম ভাই কে করবে ইশারা? চলে আসো। জি, বের করুন। যখন বলা হবে আপনার সময় শুরু হয়েছে তখন আপনি ইশারা শুরু করবেন। জি, আপনার সময় শুরু হয়েছে। মুখ দিয়ে কোনো উচ্চারণ চলবে না। জামিয়াতুল মদিনা। জামিয়াতুল মদিনাও তো সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রতিটি সঠিক উত্তর প্রদানে 2 নম্বর করে দেয়া হবে। আপনার সময় শুরু হয়েছে। কোনো মুখে উচ্চারণ চলবে না। ঘরোয়া চিকিৎসা। ঘরোয়া চিকিৎসাও তো সঠিক হয়েছে। ঢাকা মক্কির ইসলামী ভাই চলে আসুন, বের করুন। আমার ইসলামী ভাইরা ইশারা করলে ইশারা বুঝে যায়। দাওয়াতে ইসলামীর একটি বিভাগ রয়েছে যাকে বলা হয় বিশেষ ইসলামী ভাইদের বিভাগ, যাদের মাঝে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ ইশারার মাধ্যমে তাদেরকে নেকির দাওয়াত প্রদান করে থাকেন। যখন বলবো সময় শুরু হয়েছে, মুখে কোনো উচ্চারণ হবে না, ইশারার মাধ্যমে, আলফাবেটও দেখাতে পারবেন না। জি, আপনার সময় শুরু হয়েছে। এক চোখ অন্ধ বিশিষ্ট ব্যক্তি। এক চোখ বিশিষ্ট ব্যক্তি উত্তর সঠিক হয়েছে। অন্ধ বলছে, ওই কানা অন্ধ হয়ে কি? জি, যদি ঢাকা মক্কি এই ইশারা ও সঠিক উত্তর প্রদান করে দেয় তাহলে তারা অগ্রসর যেভাবে ছিল সেভাবে থাকবে। জি, মাদ্রাসাতুল মদিনা। জামিয়াতুল মদিনা। কাউন্টার চলছে, তাড়াতাড়ি, মুখ দিয়ে কোনো উচ্চারণ হবে না। মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা বালেগান, কোরআন শরীফ, মাদানী কায়দা, জামিয়াতুল মদিনা। সময় শেষ হয়ে গিয়েছে। জি, আমার সোহেল ভাই পৌঁছে গিয়েছে। তিলাওয়াতের ফজিলত ছিল। ঢাকা মক্কির ইসলামী ভাই একটির উত্তর দিতে পারেনি। আমরা দেখব স্কোর বোর্ড। মোহাম্মদপুরের ইসলামী ভাইয়ের মুখে হাসি ফুটে গিয়েছে এবং তারা প্রাণ সঞ্চার পেয়েছে সম্ভবত। দেখি আমরা স্কোর বোর্ড দেখব যে কে কত নাম্বার পেয়েছে। বুঝিয়ে বলুন তবে ইশারায়। মোহাম্মদপুর তারা 4 নাম্বার এবং ঢাকা মক্কি তারা 2 নাম্বার পেয়েছে। 2 নাম্বার পাওয়ার পরেও ঢাকা মক্কি এখনও 1 নাম্বারে এগিয়ে রয়েছে। সর্বমোট মোহাম্মদপুরের দলের নাম্বার হচ্ছে 26 এবং ঢাকা মক্কির হচ্ছে 27। এখনও 1 নাম্বারে ঢাকা মক্কি এগিয়ে রয়েছে। আমাদের জ্ঞান জিজ্ঞাসা সিজন 1-এর দ্বিতীয় সেমিফাইনালের সর্বশেষ সেগমেন্ট হচ্ছে চলতে হবে কিন্তু একা। এই চলতে হবে কিন্তু একা এই সেগমেন্টে প্রত্যেক ইসলামী ভাই থেকে 5টি করে প্রশ্ন করা হবে। প্রত্যেকে যদি সঠিক উত্তর প্রদান করে তাহলে 5 নাম্বার করে, অর্থাৎ সর্বমোট 15 নাম্বার এই সেগমেন্টে রয়েছে। যদি ভুল করে বসে কোনো নাম্বার দেওয়া হবে না। প্রত্যেকের একটি ভুল অনেক বড় ভুল হয়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন প্রত্যেকে সঠিক উত্তর প্রদান করার এবং ভুল সঠিক শব্দ দ্বারা উত্তর প্রদান করব। বেশি সময় দেয়া যাবে না, তাৎক্ষণিক উত্তর প্রদান করতে হবে। এই সেগমেন্টে কেউ যদি কাউকে সহযোগিতা করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এবং দলকে কোনো নাম্বারও দেওয়া হবে না। প্রত্যেক ইসলামী ভাই
নিজের অবস্থানে উত্তর প্রদান করবেন। জি ঢাকা মোহাম্মদপুর। জি মোহাম্মদপুরের ইসলামী ভাই, ফেরেশতাদের সর্দার হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম। সঠিক। টাকনু সহ উভয় পা ধৌত করা ওজুর ফরজ নয়। ভুল। ঘরে প্রবেশের সময় প্রথমে ডান পা রাখবে। সঠিক। সর্বশেষ নবী হচ্ছেন হযরত সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক। কোরআনে পাকে হযরত শোয়েব আলাইহিস সালাতু সালামের নাম 21 বার এসেছে। ভুল। ভুল সঠিক শব্দ দ্বারা উত্তর দিয়েছেন, আসলেই সঠিক দিয়েছেন নাকি ভুল করে বসেছেন। স্ক্রিনে আমরা দেখব যে স্ক্রিন দেখাচ্ছে 5টির সঠিক উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ করা ফরজ নয়। ভুল। যে ব্যক্তি নামাজ ফরজ হওয়ার বিষয়টি অস্বীকারী সে কাফির। সঠিক। হাসনানে কারিমাইন জান্নাতি যুবকদের সর্দার। সঠিক। সৈয়দ বংশীয়দের জাকাত দেয়া জায়েজ নয়। সঠিক। কনজুল ঈমান আলা হযরত কর্তৃক কোরআনের অনুবাদকৃত কিতাবের নাম। সঠিক। সঠিক ভুল শব্দ দ্বারা উত্তর দিয়েছেন। আমরা দেখব যে কয়টি সঠিক কয়টি ভুল উত্তর দিয়েছেন। জি ঢাকা মক্কির ইসলামী ভাইকেও 5টি প্রশ্ন করা হয়েছে। আসুন দেখি স্ক্রিনে তিনি কয়টি সঠিক কয়টি ভুল উত্তর দিয়েছেন। জি স্ক্রিন দেখাচ্ছে 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। জি মোহাম্মদপুর ইসলামী ভাই, ঘর থেকে বের হওয়ার সময় প্রথমে বাম পা বাইরে রাখবে। সঠিক। শেষ বৈঠকে বসা নামাজের ফরজের অন্তর্ভুক্ত নয়। ভুল। হুজুর গসে পাককে অলিকুল সর্দার বলা হয়। সঠিক। প্রসিদ্ধ আসমাউল হুসনা 99টি। সঠিক। কোরআনে পাকে হযরত হুদ আলাইহিস সালাতু সালামের নাম 7 বার এসেছে। সঠিক। সঠিক উত্তর বলে সঠিক ভুল শব্দ দ্বারা উত্তর দিয়েছেন। দেখব আসলে কয়টি সঠিক কয়টি ভুল তিনি উত্তর প্রদান করেছেন। হ্যাঁ স্ক্রিনে দেখাচ্ছে 5টি সঠিক উত্তর হয়েছে। মাশাআল্লাহ। সদকায়ে ফিতর ওয়াজিব। সঠিক। আমির আহলে সুন্নাত ফয়জানে সুন্নাতের প্রণেতা নন। ভুল। সমস্ত শরীর ধৌত করা গোসলের ফরজ। সঠিক। 25 রমজানুল মুবারক আমির আহলে সুন্নাতের জন্মদিন। ভুল। এতেকাফ 2 প্রকার। ভুল। ভুল সঠিক শব্দ দ্বারা উত্তর দিয়েছেন। দেখব কয়টি সঠিক কয়টি ভুল হয়েছে। জি হ্যাঁ স্ক্রিন দেখাচ্ছে 5টি সঠিক উত্তর দিয়েছেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সর্বাপেক্ষা হাদিস বর্ণিত হয়। সঠিক। আসমাউল হুসনা কোরআনে পাকে উল্লেখ রয়েছে। সঠিক। সর্বপ্রথম নবী হচ্ছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুল। কোরআনে পাকে হযরত লূত আলাইহিস সালাতু সালামের নাম 7 বার এসেছে। ভুল। দুরূদ শরীফে প্রসিদ্ধ কিতাবের নাম দালাইলুল খায়রাত। ভুল। ভুল সঠিক বলে উত্তর দিয়েছেন, শেষ ভুল বলে দিয়েছেন। হতে পারে সেটাই মারাত্মক ভুল হয়ে গিয়েছে। স্ক্রিনে দেখব কয়টি সঠিক কয়টি ভুল উত্তর প্রদান করেছেন। জি হ্যাঁ স্ক্রিন দেখাচ্ছে মোহাম্মদপুরের ইসলামী ভাই তাহসিন রাজা তারি অনেক বড় ভুল করে দিয়েছেন। 5টি প্রশ্ন হয়েছে, 5টি প্রশ্নের 4টি সঠিক উত্তর দিয়েছেন, 1টি ভুল হয়ে গিয়েছে। দুরূদ শরীফের প্রসিদ্ধ কিতাবের নাম দালাইলুল খায়রাত সঠিক ছিল, ভুল করে দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দালাইলুল খায়রাত অত্যন্ত চমৎকারভাবে হযরত আল্লামা সুলেমান জাজুলি রহমতুল্লাহ তাআলা লিখেছেন। প্রতি রাতে পাঠ করার যদি সুযোগ হয় পাঠ করা উচিত। একটি ভুল হয়ে গিয়েছে। আপনার উপর অনেক বড় দায়িত্ব। যদি 5টি সঠিক উত্তর দেন তাহলে এটি নিশ্চিত যে আপনার দল জিতে যাবে। যদি বেশি ভুল করে বসেন তাহলে হয়তোবা পরাজিত হতে হবে। মৃত ব্যক্তির জন্য দোয়া করা জানাজা নামাজের রুকুন। ভুল। 4 তাকবীর ঈদের নামাজের সুন্নাত। ভুল। মুফতি আমজাদ আলী আজমি ফতোয়া রাজবিয়ার প্রণেতা। ভুল। সমস্ত মুখমণ্ডল ধৌত করা ওজুর ফরজ নয়। ভুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন চাচা মুসলমান হয়েছিলেন। সঠিক বলে উত্তর দিয়েছেন। স্ক্রিনে দেখব সঠিক নাকি ভুল। যে স্ক্রিন দেখাচ্ছে 5টি প্রশ্ন করা হয়েছে, 5টির প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। এবং আজকের দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল হচ্ছে ঢাকা মক্কি। ওযকুরুল্লাহ আল্লাহ আল্লাহ। উভয় দলের ইসলামী ভাইকে বলবো আমার নিকটে চলে আসুন। এটাই হচ্ছে প্রতিযোগিতা। এক দল জিতবে, এক দল হেরে যাবে। উভয় দলই অনেক মাশাআল্লাহ সুন্দরভাবে তারা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় ভুল হয়ে যায়।
তো এক দল আমাদের থেকে আজকে বিদায় নিচ্ছে, মোহাম্মদপুরের দল। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে তারা এই পর্যন্ত সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে, চেষ্টা করেছে। ঢাকার মক্কির ইসলামী ভাইয়ের তারাও চেষ্টার শেষ রাখিনি, মাশাআল্লাহ তারা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েছে। জি সোহেল ভাই, উপহার দিন। মাশাআল্লাহ, ফাইজানে নামাজ উপহার স্বরূপ দেওয়া হচ্ছে, আতর মুবারক। মাশাআল্লাহ, জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানী মোহাম্মদপুরের প্রত্যেক ইসলামী ভাইকে ইমামা শরীফও উপহার শরীফ দেওয়া হচ্ছে, পবিত্র পানি দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ, আনন্দের এই দিনে দুঃখিত হলে হবে না, একদল জিতবে একদল হেরে যাবে। মাশাআল্লাহ, ঢাকা মক্কির দলকে আমরা অভিনন্দন জানাই। আলহামদুলিল্লাহ, তারা অনেক চেষ্টার বিনিময়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। আগামীকালকে ইনশাআল্লাহ জ্ঞান জিজ্ঞাসা সিজন 1-এর চূড়ান্ত পর্বে অর্থাৎ ফাইনালে কে কোন দল বিজয়ী হবে, কে পরাজিত হবে, ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দেখব। আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের কোনো মতামত যদি থাকে, কোনো পরামর্শ থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করেছি যতটুক হোক ইলমে দিন আপনাদের মাঝে যেন চলে যাক। এবং মাশাআল্লাহ আমাদের যারাই এই পর্যন্ত অংশগ্রহণ করেছে তারা অনেক চেষ্টার বিনিময়ে তারা ইলমে দিন পৌঁছিয়ে দেওয়ার নিয়তে আলহামদুলিল্লাহ তারাও বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছে। আল্লাহ তাআলা সবার চেষ্টাকে কবুল করুক। ঢাকা মক্কির দলকে অভিনন্দন জানাই। আল্লাহ তাআলা এদের এই ফাইনালে আশাকে কবুল করুক। এবং সবার কাছে অনুরোধ করব, সবার জন্য দোয়া করবেন। তারা তালিবে ইলম, তারা যেন বা আমল আলিমে দিন হতে পারে, মুফতি ইসলাম হতে পারে এবং দিনের দায়ী হয়ে পুরো বিশ্বের মধ্যে যেন নেকির দাওয়াতের প্রচার প্রসার কাজে লেগে যেতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সময় হয়েছে মাদানী স্লোগান দেওয়ার। আসুন আমরা মাদানী স্লোগান দিব, এরপরে ইনশাআল্লাহ বিদায় নিব। গীবতের বিরুদ্ধে যুদ্ধ, আমরা গীবত করব না, শুনবো না। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই